দলে এখন কোনো যোগদান কর্মসূচি চলবে না। এই বিষয়ে ইতিমধ্যেই দলীয় নেতাকর্মীদের স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। এবার এই বিষয়ে দলের কর্মীদের কড়া বার্তা দিলেন জেলার এক বিজেপি নেতাও। তার সাফ কথা, তৃণমূলের কোনো নেতাকে দলে ঠাঁই নয়। ভাবছেন তো কে সেই বিজেপি নেতা? তিনি হলেন মালদার চাঁচল বিধানসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী তথা জেলার নেতা রতন দাস। রতন বলেন, তৃণমূলের যে সমস্ত নেতা 4 তারিখের পর বিজেপি করেছেন, তারা যতই মালদা বা কলকাতায় যাতায়াত করুন না কেন, চাঁচলে তাদের কোনো স্থান হবে না। পাশাপাশি দলীয় কর্মীদেরও সতর্ক করে তিনি জানান, যদি আমাদের দলের কেউ তাদের সমর্থন করেন তাহলে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি নেতা রতন দাস কি বলেছেন শোনাবো তার বক্তব্য। তৃণমূলের যারা 4 তারিখ অব্দি নেতা ছিল, যারা আমাদের বুথে পোলিং এজেন্ট বসতে দেয়নি, আর তারা যত মালদায় যাক আর কলকাতায় যাক, তাদের স্থান কিন্তু চাঁচলে হবে না। আর তাদেরকে যারা সাপোর্ট দিবে আমাদের বিজেপির যারা, আর তারাও কিন্তু শাস্তি পাবে, এটুকু বললাম। নির্বাচনের পরে ভিন দল থেকে আসা যারা কার্যকর্তা গুলো, তাদের সঙ্গে বেশি সম্পর্ক বেশি করিয়েছে যে আগাবে, যারা করে মেম্বাররাও পার্টি থেকে বহিষ্কৃত হবে, আর যারা এর মধ্যে সামিল হয়েছে তারাও বহিষ্কৃত হবে। কেউ ভাববেন না, বারবার রাজ্য সভাপতি বারবার বলছে কোনো মিউনিসিপ্যালিটি ভাঙা হবে না। আর যদি পঞ্চায়েত ভাঙতেই হয়, রাজ্য সরকার দেখবেন সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত পঞ্চায়েত একসঙ্গে ভেঙে দিয়ে নতুনভাবে ভোট করাবে। কারো দরকার নাই এত মাতব্বরি করা। আমরা বুঝি কেন তারা বলছে, কি করছে, আমরা কিছুই বুঝি না, এটা না, আমরা বুঝি। আজকের কথা বলছি, আমরা এখানে মিটিং করছি, আজকে আলোচনা হচ্ছে যে পঞ্চায়েতকে অন্য কাউকে প্রধান করবে, ভুলেও করবেন। পার্টির নির্দেশ মেনে চলবেন, প্রত্যেকের সম্মান পাবেন। আর পার্টির নির্দেশ যদি না মেনে চলে, ইভেন আমিও যদি না মেনে চলি, 2 দিন পরে জেলা আমাকে জেলার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অন্য কাউকে দায়িত্ব। পাশাপাশি পঞ্চায়েত ও পুরসভা ভাঙার জল্পনা নিয়েও দলের অবস্থান স্পষ্ট করে দেন রতন দাস। তিনি বলেন, আমরা এখানে সংগঠন শক্তিশালী করার জন্য মিটিং করছি, কিন্তু দলেরই কিছু নেতা অন্যত্র পঞ্চায়েত ভাঙার উদ্দেশ্যে বৈঠক করছেন। ভুলেও কেউ এসব করবেন না। উল্লেখ্য, বিজেপির রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই স্পষ্ট নির্দেশ দিয়েছে যে কোনো পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি ভাঙার চেষ্টা করা যাবে না। এরপরেও কেউ তৃণমূলের সঙ্গে আঁতাত করে বোর্ড ভাঙার চেষ্টা করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এই বিষয়ে রতন বলেন, আমাদের কাছে আগে দলের আদি কর্মীরা যারা দীর্ঘদিন ধরে মার খেয়ে প্রতিকূলতার মধ্যে দিয়ে বিজেপি করেছেন, তারা গুরুত্ব পাবেন। সুতরাং তৃণমূলের কোনো নেতৃত্বের এখানে ঠাঁই নেই। বিজেপি নেতা রতন দাস কি বলছেন শুনুন। আমরা সেই সমস্ত কার্যকর্তাদেরকে বিজেপিতে নিব যাতে 4 তারিখের আগে ফেসবুক প্রোফাইলে ভারতীয় জনতা পার্টি কিংবা আমাদের বিচার পরিবারের আর সে পোস্ট করতো, তাদেরকেই না হবে। কিন্তু 4 তারিখ অবধি সকাল অবধি তৃণমূলের পোস্ট করেছে, আর রেজাল্ট হওয়ার পরে বিকাল থেকে বিজেপির পোস্ট করেছে। তারা গেরুয়া পাঞ্জাবি পরে, আবির পরে ভারতীয় জনতা পার্টির আগে আর বিজয় উল্লাস করার জন্য তারা আগে রাস্তায় নেমেছে। আর তারা করতে পারে, সেইখানে পার্টি তাদেরকে আর কোনো রকমে তাদেরকে কোনো পার্টিতে জায়গা দেওয়া হবে না। সমস্ত স্তরের কর্মীদেরকে নিব, আর যারা নেতৃত্ব দিয়েছে এতদিন ধরে, আর তাদের কাউকে আমরা দলে নিব না। অনেকে তো শুনতে পাচ্ছি যে আপনাদের দলের সঙ্গে নাকি যোগাযোগ করছেন পঞ্চায়েত গঠনের জন্য। হ্যাঁ, সে তো আমার সঙ্গেও করেছে, কিন্তু পার্টির পরিষ্কার নির্দেশ, কোনো পঞ্চায়েত, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি এখন কোনো কিছু আমাদের পরিবর্তন আমরা করব না। এটা আমাদের প্রত্যেকের মানে পশ্চিমবঙ্গবাসীর কাছে মেসেজ যাবে। আর ক্ষমতার দম্ভে তার ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে, আর আমাদের রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব সেই বিষয়ে ভাবছে, আর তারা যেইভাবে নির্দেশ দিবে সেইভাবে আমরা চলব। অনেকে একটা বিজেপির নাম ভাঙানোর চেষ্টা করছে, সেটা বহু অফিসে, আর আমি তার অভিযোগ পেয়েছি যে কাউকে পুলিশ অ্যারেস্ট করতে গিয়ে যখন অ্যারেস্ট করছে, পাশের কেউ বলছে রতনদাকে ফোন করো, আমি বিজেপি, আর সে অপরাধী, অথচ যে ভিকটিম, আর সেও বলছে যে রতনদাকে ফোন করো। তো এই যে বিষয়গুলো, সেই বিষয়ে অনেকবার আমাদেরকে বলছেন,
আর সেই বিষয় নিয়ে আমরা খুব সতর্ক। আমি কর্মীদেরকে স্পষ্ট বার্তা দিয়েছি, ফোনে বলে শুধু কোনো কাজ হবে না, আর তাদেরকে আমাদের কাছে শারীরিকভাবে এসে আমাদেরকে তার যে অসুবিধা সেই বিষয়ে আমাদেরকে বলবে। আর আমরা শুধু আমাদের কর্মী শুধু না, যারা অন্য দল করেছে নেতৃত্ব না, যারা সাধারণ ভোটার, আর তাদেরও আমরা কাজ করব। ভারতীয় জনতা পার্টির এইটা আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা প্রত্যেকের কাজ করব। মালদার চাঁচলের এই পুরাতন বা প্রবীণ বিজেপি নেতা তিনি এটা বলছেন যে দলে কোনো যোগদান কর্মসূচি চলবে না। মানে এটা স্পষ্ট করছেন যে এখন সরকারে বা শাসক দলে যেহেতু বিজেপি, তাই তৃণমূল থেকে কোনো দলকে, কোনো নেতাকে বা কর্মীকে দলে যোগদান এভাবে করানো হবে না। কেন এটা বলছেন এ বিষয়ে ইতিমধ্যেই দলীয় নেতাকর্মীদের স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব, এমনটাই জানিয়েছেন রতনবাবু। এই বিষয়ে দলের কর্মীদের বার্তা দিতে দেখা গেল বিজেপির এই নেতাকে। তার সাফ বক্তব্য, তৃণমূলের কোনো নেতাকে দলে ঠাঁই নয়। তিনি বলছেন যে এই মুহূর্তে কোনো রকম কোনো বোর্ড, পঞ্চায়েতের বোর্ড বা পুরসভার কোনো বোর্ডকে ভেঙে বিজেপি সেটা দখল করবে, যেটা তৃণমূল আমলে দেখা গিয়েছিল যে সিপিএমের তৈরি বোর্ড বা সিপিএমের পঞ্চায়েত, সেই পঞ্চায়েতকে ভেঙে দল ভাঙিয়ে তারপর তৃণমূল পঞ্চায়েত গঠন করেছে। এই কালচার চলবে না, বিজেপির স্পষ্ট অবস্থান। তো এই জায়গা থেকে তারা নড়চড় করবেন না, সাফ বক্তব্য জানিয়ে দিয়েছেন বিজেপির এই নেতা চাঁচলে এই কর্মী সভা থেকে। ছবিতেই কিন্তু স্পষ্ট হচ্ছে কর্মীদের উজ্জীবিত করতে কি বার্তা তিনি দিয়েছেন। শুনুন আরও একবার কি বলছেন তিনি। তৃণমূলের যারা 4 তারিখ অব্দি নেতা ছিল, যারা আমাদের বুথে পোলিং এজেন্ট বসতে দেয়নি, আর তারা যত মালদায় যাক আর কলকাতায় যাক, তাদের স্থান কিন্তু চাঁচলে হবে না। আর তাদেরকে যারা সাপোর্ট দিবে আমাদের বিজেপির যারা, আর তারাও কিন্তু শাস্তি পাবে, এটুকু বললাম। নির্বাচনের পরে ভিন দল থেকে আসা যারা কার্যকর্তা গুলো, তাদের সঙ্গে বেশি সম্পর্ক বেশি করিয়েছে যে আগাবে, যারা করে মেম্বাররাও পার্টি থেকে বহিষ্কৃত হবে, আর যারা এর মধ্যে সামিল হয়েছে তারাও বহিষ্কৃত হবে। কেউ ভাববেন না, বারবার রাজ্য সভাপতি বারবার বলছেন কোনো মিউনিসিপ্যালিটি ভাঙা হবে না। আর যদি পঞ্চায়েত ভাঙতেই হয়, রাজ্য সরকার দেখবেন সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত পঞ্চায়েত একসঙ্গে ভেঙে দিয়ে নতুনভাবে ভোট করাবে। কারো দরকার নাই এত মাথাপরি করা। আমরা বুঝি কেন তারা বলছে, কি করছে, আমরা কিছুই বুঝি না, এটা না, আমরা বুঝি। আজকের কথা বলছি, আমরা এখানে মিটিং করছি, আজকে আলোচনা হচ্ছে যে পঞ্চায়েতকে অন্য কাউকে প্রধান করবে, ভুলেও করবেন, পার্টির নির্দেশ মেনে চলবেন, প্রত্যেকের সম্মান পাবেন। আর এ বিষয়ে আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।